তাদেরকে নিয়ে আপনাদের গ্রামের যে মুন্সি আছে তার সাথে বসাবেন, তার সাথেই জবাবে পারবেন। আমাদের ছাত্রর সাথে বসাবেন, আমাদের সাথে বসানোর দরকার হবে না। আমরা গৌরবের সাথে বলতে পারি আমাদের সাথে বসানোর দরকার পড়বে না। আমাদের যেগুলো ছাত্র, আমাদের ছাত্রর ছাত্র, তাদের হাতে বসাবেন, তারা হেরে যাবে। মিথ্যা সাব্যস্ত। আমরা দাওয়াতে তবলিগের বিরোধিতা করি না। কোনো ব্যক্তি ওযু করতেছে কিন্তু তার ওযু হইতেছে না, ধুইতে লাগে কেইনার উপর পর্যন্ত, সে কিন্তু সে আরও 1-1.5 ইঞ্চি বাদ দিয়ে ওযু করতেছে, ধুইতেছে, এই ভুলটা যে ব্যক্তি ধরবে সে ওযুর বিরোধী না, বরং ওযুকে শুদ্ধ করনেওয়ালা। একজন ব্যক্তি উপরে ট্যাঙ্কির দেখিয়াও নিচে নেমে আসে, মানুষকে বলতেছে এই নলের পানি দিয়ে, ট্যাপের পানি দিয়ে আপনার ওযু করবেন না, ওই আমি দেখে আসলাম ট্যাঙ্কির মধ্যে নাপাক। এই ব্যক্তি ওই ওযুর বিরোধী না, এই ব্যক্তি নামাজের বিরোধী না, এই ব্যক্তি শুদ্ধভাবে ওযু করানোর সপক্ষে, জায়েজ হিসাবে নামাজ পড়ার সপক্ষে। যদি এখন বলেন যে ওই ট্যাঙ্কি তো উপরে রয়েছে, আমি তো আর দেখি নাই, নিজে চোখে দেখছি কি? নিজে চোখে তো আর দেখি নাই, গতিকে আমি ওযু করমুই, খামও কিছু। সাদ সাহেবের 2-1টা কর্মী বরবাডা, বুধয় বরবাডা ডিস্ট্রিক্টের মধ্যে 2-1টা এরকম বাড়াবো, যে ওইটা আমি তাকে করবার যাবো না। যদি সাদ সাহেব কইছে যে তুমি নিজে চোখে দেখো নাই, তাইলে তুমি খাইয়া হাবা, বাস খাবো, কারণ নিজে চোখে তো আর দেখে নাই, অন্য কইলে সেটা বিশ্বাস করব না। বহুজনে বলে যে সাদ সাহেব এগুলো বলছে কিনা তুমি নিজ কানে শুনছো কি? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নামাজ জামাতে পড়লে 27 রাকাতের সওয়াব পাওয়া যায়, নিজ কানে শুনছেন কারা কারা? আল্লাহর নবী থেকে কারা কারা শুনছেন? একটু হাত উঠাইবেন, উঠাইবেন। কেউ শুনছি? ইমান থাকবে, ইসলাম থাকবে। দেওবন্দ থেকে ফতুয়া দিলে, দেওবন্দের ফতুয়ায় যেগুলো লিপিবদ্ধ হয়েছে, ফতুয়ার কিতাবে যেগুলো লিপিবদ্ধ হয়েছে, এইগুলো সাদ সাহেবের অনুসারী যারা। আমরা তবলিগ করলেই সবাই কিন্তু সাদ সাহেবের অনুসারী না। এই মাহফিলের মধ্যে কয়জন আছেন সাদ সাহেবের মানে আমরা সাদ সাহেবের জন্য তবলিগ করি? কয়জনে? হ্যাঁ, বরবাটায় নিশ্চয় 2-4 জন, হাতে গোনা আছে 2-4 জন। এই লাখ লাখ মানুষ সমাবেত হয়, লাখ লাখ মানুষ সাদ সাহেবের অনুসারী না, সাদ সাহেবের ভক্ত না, সাদ সাহেবের কাছে বয়াত হয় নাই। আপনারা কয়জন বয়াত হয়েছেন সাদ সাহেবের কাছে? বয়াত হওয়া আছেন কিন্তু 1 জন, এ মাহফিলের মধ্যেই নাই। হ্যাঁ, 2-4 জন আছে সাদ সাহেবের কাছে বয়াত হয়েছে। তাদেরকে নইয়া বসলে বুঝতে পারবেন তাদের ব্রেনটা, তাদের ইমানটা, তাদের বিশ্বাস আলেমদের সম্পর্কে কতটুকু খারাপ হয়েছে। তারা আলেমদের ফতোয়া নেয় না, তারা ওই দিল্লি নিজামুদ্দিনের সাথে যাদের সম্পর্ক নাই তাদের ফতোয়া তারা বর্তমান মানে না। কেন মানে না? সাদ সাহেব ঘোষণা করে দিয়েছেন, সাদ সাহেব শিক্ষা দিয়েছেন যে সমস্ত মানুষ দাওয়াতে তবলিগের সাথে যার সম্পর্ক নাই তার থেকে ফতোয়া নেওয়া যাবে না। ইলিয়াস রাহমাতুল্লাহ আলাইহির আগের জমানায় 1200 বছরের ইতিহাসের মধ্যে কয়জনের দাওয়াতে তবলিগের সাথে সম্পর্ক আছে? ফতোয়া আলমগীরি যে 500-র অধিক উলামায়ে হযরত ফতোয়ায়ে হিন্দিয়া ফতোয়া আলমগীরি লিখেছেন, তার একজনেও 3 দিন লাগা নাই, একজনও চিল্লা লাগান নাই, তাহলে ফতোয়া আলমগীরি মানা চলবে না নাকি? ফতোয়া স্বামী যে লিখেছেন সে কোনোদিন 3 দিন লাগা নাই, চিল্লা লাগান নাই। বুখারী শরীফ যে লিখেছেন 3 দিন লাগান নাই, চিল্লা লাগান নাই। মুসলিম শরীফ যে লিখেছেন 3 দিন লাগা নাই, চিল্লা লাগান নাই। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু 3 দিন লাগা নাই, চিল্লা লাগান নাই। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু 3 দিন লাগা নাই, চিল্লা লাগান নাই। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু 3 দিন লাগা নাই, চিল্লা লাগান নাই। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু 3 দিন লাগান নাই, চিল্লা লাগান নাই। কোন দিকে যাবে ফতোয়া আমরা কি চিন্তা করছি? যদি যারা 3 দিন লাগা নাই, যাদের তবলিগের সঙ্গে সম্পর্ক নাই, তাদের যদি ফতোয়া না মানা যায় তাহলে ফতোয়া আলমগীরি টিকবে, ফতোয়া স্বামী টিকবে, বাদায়ু সানা টিকবে, ফাতুল কাদির টিকবে, বাহরুর রাইক টিকবে, ফতোয়া সিরাজিয়া, ফতোয়া বাজ্জাজিয়া, এগুলো টিকবে। কোনো ফতোয়ার কিতাবই তো টিকবে না। আর নিজামুদ্দিন থেকে সেটাই আরম্ভ করেছে। বর্তমান বাবুন্ডারিতে কলকাতাতে একটি জামাত এসে রয়েছে, তাদের কথা আমরা কোনো মশলা যদি না জানি ডাইরেক্ট নিজামুদ্দিন থেকে জিজ্ঞাসা করব, যেটা সাদ সাহেব শিক্ষা দিয়েছেন যে ফতোয়া সব মশলা মাসাইল নিজামুদ্দিনে নিয়ে আসো, তার প্রমাণ এখন পাওয়া যাইতেছে। দেওবন্দ থেকে যতটুকু ফতোয়া দিয়েছেন তার থেকে বেশি প্রমাণ পাওয়া যাইতেছে বর্তমানে এই বামুনটারিতে।
শরীয়তপুরের ওই কলকাতার জামাত রয়েছে, তাদেরকে মুসাফিরের নামাজ সম্পর্কে এক মুফতি মসলা বলেছে যে আপনারা যদি এখানে 15 দিনের বেশি অবস্থান করেন, 15 দিনের বেশি যদি আপনারা এখানে কিয়াম করেন তাহলে আপনারা মুকিম হবেন। ওনারা বলছেন যে না, আমরা মসলা জানি, আমরা নিজামুদ্দিন থেকে শিখে আসছি, যদি আমাদের মসলা জিজ্ঞাসা করার প্রয়োজন পড়ে, আমরা যদি জানবার প্রয়োজন মনে করি, তাহলে সরাসরি নিজামুদ্দিন থেকে জিজ্ঞাসা করব। আরম্ভ হয়েছে না? আর এটা সাত শিক্ষা দিয়েছেন। আর ওই নিজামুদ্দিন থেকেই জামাতটা আসছে, কলকাতার জামাত আরম্ভ হয়েছে। আর বরপেটা ডিস্ট্রিক্টের যে কয়টা সাদ সাহেবের নেতৃত্বে সাল লাগানোওয়ালা আলিম আছে, আপনারা তালাশ করে বার করবেন, তাদেরকে নিয়ে আপনাদের গ্রামের যে মুন্সি আছে তার সাথে বসাবেন, তার সাথেই জবাবে পারবেন। আমাদের ছাত্রর সাথে বসাবেন, আমাদের সাথে বসানোর দরকার হবে না। আমরা গৌরবের সাথে বলতে পারি আমাদের সাথে বসানোর দরকার পড়বে না। আমাদের যেগুলো ছাত্র, আমাদের ছাত্র তাদের হাতে বসাবেন, তারা হেরে যাবে, মিথ্যা সাব্যস্ত হবে। কারণ তারা বলতেছে যে সাদ সাহেব রুজু করছে। সাদ সাহেব তো রুজু করেই নাই। রুজু কাকে বলে? ভবিষ্যতে আর না করার প্রতিজ্ঞা করা, যে আমি এটার দিকে আমি প্রতিজ্ঞাবদ্ধ হইতেছি যে এই কাজটা আমি আর জীবনে করব না। যেটা যে মশলা আমি ভুল বলেছি, এটা আমার মশলা বলাটা ভুল হয়েছে, আমি আর জীবনে বলবো না। মক্কা মদিনের থেকে নিজামুদ্দিনের ফজিলত বেশি, এটা আমার বলা ভুল হয়েছে, এটা আর আমি আগন্তুক জিন্দিগিতে বলবো না। এরকমভাবে প্রতিজ্ঞা করা আর প্রচার করে দেওয়া মানুষের সম্মুখে। যেরকম মহফিলে উনি ভুল মশলা প্রচার করেছে, সেই রকম মহফিলে ওনার বক্তব্য দিতে লাগবে। ওর নাম হয়েছে রুজু। সে রুজু তো করেই নাই, মিশা কথা দিতেছে সব। যে কয়টা হাতে গুনা চুনা সাদ সাহেবের অনুসারী যে কয়টা আছে হাতে গুনা চুনা, তারা বলতেছে যে সাদ সাহেব রুজু করছে। এটা মিথ্যা কথা না? এই মিথ্যা কথা সাব্যস্ত করার জন্য আমাদের মতো মানুষের দরকার পড়বে। আমাদের ছাত্ররাই তো সাব্যস্ত করে দিবে।